বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে আপনাদের বাংলা ডিএসই ওয়ানে ১৯ শতকের বাংলা উপন্যাস আপনাদেরকে যে ১৩টা প্রশ্নের সাজেশন দিয়েছিলাম। তো বন্ধুরা, আপনাদেরকে 10টা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি এবং যে ৩টে প্রশ্ন বাকি ছিল আপনাদেরকে ওই ৩টে প্রশ্নের উত্তর সহ এই ভিডিওটির মাধ্যমে দেব। এবং আপনাদের ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে ২ নম্বরের ১৫টা প্রশ্ন আছে, তো ওই ১৫টা প্রশ্নের উত্তর বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেওয়ার চেষ্টা দেব। তো বন্ধুরা, আপনাদেরকে এখানে আপনাদের যে ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা রয়েছে, ওইখানে প্রথম দিকের ৮টি প্রশ্নের উত্তর দিয়েছে। এখানে সময়ের অভাবের জন্য সময় মেনটেন করতে ঠিকমতো পারেনি, তাই আপনাদের ১ থেকে ৮ পর্যন্ত ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের উত্তর দিয়েছি এবং ৮ এর পর থেকে যে ৭টা প্রশ্ন আপনাদের বাকি রয়েছে, ওই প্রশ্নগুলির উত্তরও আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা যদি একটু ভালো করে পড়েন, আপনাদের যে ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে উত্তরগুলো দিয়েছি ২ নম্বরের প্রশ্নের, এখানে আপনারা প্রায় হাফের ওপরে কিন্তু ওই ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে যে প্রশ্নগুলো ২০২২ সালে দিয়েছে রিপিট কিন্তু পাবেন। সেম উত্তর পাবেন। জাস্ট প্রশ্নগুলো অনেক রিপিট সোজাসুজি দিয়ে দিয়েছে, অনেক আবার ঘুরিয়ে দিয়েছে প্রশ্নগুলোকে। কেমন ঘুরিয়ে দিয়েছে আপনারা যখন উত্তরগুলো পড়বেন তাহলেই বুঝতে পারবেন। প্রশ্নটা এবং উত্তরটা পড়বেন তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু আর ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো লিখিনি এখানে। আপনারা পরকে পর ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খাতার মধ্যে ভাগ করে লিখে নেবেন এবং লিখে আপনারা এই উত্তরগুলো পরকে পর লিখে নেবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে এই উত্তরগুলি কানেকশন করে এই ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে জেনারেল বিভাগের এবং অনার্স বিভাগের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাবেন এবং জেনারেল বিভাগের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের উত্তর সহ এবং পাবেন এবং বিভিন্ন সাবজেক্টের সাজেশন এবং ২ নম্বরের প্রশ্নের উত্তর সহ আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। তো বন্ধুরা দেখুন, প্রথম যে প্রশ্নটা আপনাদের আছে তার উত্তরটা দেখুন। মজুমদার শ্রীশচন্দ্র সম্পাদক সাহিত্যিক ১৮৬০ সালে বর্ধমান নপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রসন্ন কুমার মজুমদার পুঠিয়া স্টেটের দেওয়ান ছিলেন। ফুলজানি উপন্যাস, কৃতজ্ঞতা উপন্যাস। তো অবশ্যই আপনারা আপনারা কিন্তু ভালো করে বুঝে পড়বেন। এখানে যে উত্তরগুলো আপনাদেরকে দিয়েছি যাতে আপনারা উত্তরগুলো ভালো করে বুঝে পড়েন। আপনাদের যেভাবেই প্রশ্নটা ঘুরিয়ে রাখ না কেন, আপনারা কিন্তু যদি ভালো করে বুঝে পড়েন আপনারা কিন্তু উত্তরটা লিখতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা পরকে পর প্রশ্নগুলো পরকে পর একটু ফাঁক করে লিখে আপনারা উত্তরগুলো পরকে পর লিখে নেবেন এবং ভালো করে বুঝে পড়বেন। তো আমি একটু আস্তে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা কিন্তু খাতার মধ্যে সাথে লিখে নেওয়ার চেষ্টা করবেন কিংবা মাঝে ভিডিওটি দাঁড় করিয়ে আপনারা খাতার মধ্যে লিখে নেবেন। তো অবশ্যই বন্ধুরা কিন্তু এই প্রশ্নগুলো আপনারা পড়বেন। আপনারা যদি ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা এবং ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ভালো করে পড়তে পারেন, আপনাদের যে টোটাল ১৫টা ২ নম্বরের প্রশ্ন থাকে, ওই ১০টা আপনাদের যে প্রশ্ন লিখতে হয়, আমরা ওই ১০টা থেকে ওই প্রিভিয়াস ইয়ারের ৩০টা প্রশ্ন করলে যদি ভালো করে বুঝে পড়েন, আপনারা ৭টা থেকে ৮টা প্রশ্ন কিন্তু ওই ১০টার মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন। ৫টা প্রশ্নের ওপরে আপনারা কমন পাবেন। আশা করছি বন্ধুরা ৫টা প্রশ্নের ওপরে কমন পাবেন। তো অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। কেননা প্রশ্নগুলো অনেকভাবে ঘুরিয়ে দেয়। আপনাদের ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে পরকে পর ২ নম্বরের প্রশ্নগুলো রয়েছে, ওইভাবেই পরকে পরই উত্তরগুলো দিয়েছি। তো প্রশ্নগুলো বন্ধুরা লিখতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই প্রশ্নগুলো আর লেখিনি। আপনারা প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে পরকে পর ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের তারপরে প্রশ্নগুলো পরকে পর উত্তরগুলো লিখে নেবেন। তো আমি একটু আস্তে দেখাচ্ছি বন্ধুরা। অনেকে কমেন্টে লিখছেন যে উত্তরগুলো একটু আস্তে দেখান। তাই বন্ধুরা একটু আস্তে দেখাচ্ছি, আপনারা
সাথে সাথে লিখে নেবেন, কিংবা ভিডিওটি মাঝে মাঝে দাঁড় করিয়ে লিখে নেবেন। এখানে দেখুন একটা সাতের দাগের প্রশ্নটা দেখুন। আপনাদের সাতের দাগের প্রশ্নটা এইভাবে আছে যে, মাধবী কঙ্কন উপন্যাসটি কার লেখা এবং প্রকাশকাল লেখো। তো আপনাদের উত্তরটা দেখুন লিখেছি, এই মাধবী কঙ্কন উপন্যাসটি লিখেছিলেন রমেশচন্দ্র দত্তের লেখা। তো এখানে দেখুন প্রশ্নের উত্তরটা দিয়েছে যে রমেশচন্দ্র দত্তের রচনা তালিকা, রমেশচন্দ্রের 4টি ঐতিহাসিক উপন্যাস বঙ্গবিজেতা। তো দেখুন মাধবী বি কঙ্কন 1877 খ্রিস্টাব্দে। প্রশ্নটা আপনাদের যে মাধবী কঙ্কন উপন্যাসটি কার লেখা এইভাবে আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আছে, কিন্তু উত্তরটা ঘুরিয়ে দিয়েছি যে রমেশচন্দ্র দত্তের রচনা তালিকা, রমেশচন্দ্রের 4টি ঐতিহাসিক উপন্যাস বঙ্গবিজেতা, মাধবী কঙ্কন, জীবন প্রভাত এবং জীবন সন্ধান আরও আছে। তো আমি যেখান থেকে বন্ধুরা উত্তরটা কানেকশন করতে গিয়েছি, সংগ্রহ করতে গিয়েছি, তো এইভাবে ঘুরিয়ে কিন্তু আমাকে উত্তরটা লিখতে হয়েছে। মানে সরাসরি প্রশ্নটা এভাবে পাইনি যে মাধবী কঙ্কন উপন্যাসটি কার লেখা। তো অবশ্যই এই যে উত্তরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 1 থেকে 8 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে, সেই 8টা প্রশ্নের উত্তর দিয়েছি এবং আপনাদের যে আরও 7টা প্রশ্ন বাকি রয়েছে, ওই 7টা প্রশ্নের উত্তরও কিন্তু এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে বা কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সময়ের অভাবের জন্য বন্ধুরা সময় মেনটেন করতে পারিনি, তাই সব প্রশ্নের উত্তরগুলো একসাথেই দেওয়ার সম্ভব হলো না। আপনাদেরকে পরের ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নগুলো হচ্ছে আপনাদের যে 3টে প্রশ্ন আরও যে রয়েছে আপনাদের, ওই 3টে প্রশ্নের এখানে উত্তর দিয়ে দিয়েছি। আপনাদেরকে বাংলা ডিএসই 1-এ 19 শতকের বাংলা উপন্যাসের ওপর যে 13টা প্রশ্ন সাজেশনে দিয়েছিলাম, সেই 13টা প্রশ্ন থেকে আপনাদের 3টে প্রশ্নের 5টা 5টা করে 10টা প্রশ্নের আপনাদের উত্তর এই ভিডিওর ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে দিয়েছি এবং যে 3টি প্রশ্ন আরও রয়েছে, সেই 3টি প্রশ্নের উত্তর আপনাদেরকে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে দিয়ে দিয়েছি। তো আপনাদের এখানে সাজেশনের প্রশ্নটা আছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাসগুলির পরিচয় দাও। সামাজিক উপন্যাসগুলিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উম জীবন জীবন দৃষ্টির যে পরিচয় পাওয়া যায়, যে কৃতিত্ব, সেগুলো একটু আলোচনা করতে বলছি।
তো এখানে বন্ধুরা আপনারা যে ৫ নম্বর এবং ১০ নম্বরের প্রশ্নের যে উত্তরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু হুবহু আপনাদের খাতার মধ্যে লিখতে হবে না। আপনাদের সুবিধামতো ছোট করে ১ পাতা ভালো করে ১ পাতা কিংবা ১.৫ পাতা ভালো করে লিখবেন। যে বাক্যগুলো আপনাদের সুবিধা মনে হবে, পড়ে ভালো বুঝতে পারছেন এবং যে বাক্যগুলো আপনারা মনে রাখতে পারবেন বলে মনে হচ্ছে, সহজ সরল মনে হচ্ছে, সেই সেন্টেন্সগুলো, সেই বাক্যগুলো আপনারা খাতার মধ্যে লিখবেন। হুবহু যেভাবে এখানে উত্তরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে যে হুবহু পরকে পর লাইন এভাবেই লিখতে হবে, এই বইয়ের ভাষাতেই লিখতে হবে এমনটা নয়। আপনারা এভাবেও লিখতে পারেন, পুরা নোটটাকে ভালো করে বুঝে ৩ থেকে ৪-৫ বার ভালো করে পড়ে ৩ থেকে ৪-৫ বার ভালো করে নোটটাকে পড়ে আপনারা নিজের ভাষায় উত্তরটা খাতার মধ্যে লিখে সেই উত্তরটাও পড়তে পারেন। আমি বলছি এখান থেকে নোটটাকে আপনারা ৩-৪ বার ৩ থেকে ৫ বা ৪ থেকে ৫ বার ভালো করে নোটটাকে পড়ে, বুঝে, তারপরে আপনারা নিজের ভাষায় খাতার মধ্যে উত্তরটাকে লিখে আপনারা কিন্তু ওইটাও পড়তে পারেন নিজের ভাষায় লিখে। এই বইয়ের ভাষাতে হুবহু লিখতে হবে এমনটা নয়। বা আপনারা লাইন বাই লাইন যদি এখান থেকে বইয়ের ভাষায় তুলতে চান, তাহলে যে আপনাদের বাক্যগুলো সহজ সরল মনে হবে, যে বাক্যগুলো আপনাদের সহজ মনে হবে, সেই বাক্যগুলো খাতার মধ্যে লিখে পড়বেন। এই ২০ বৃক্ষ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সামাজিক উপন্যাস। আপনাদের এভাবে যদি ২ নম্বরের প্রশ্ন আছে যে বঙ্কিমচন্দ্রের সর্বপ্রথম সামাজিক উপন্যাস কোনটি? এইভাবে আপনাদের ২ নম্বরের প্রশ্ন বইয়ের মধ্যে আছে। আমি যখন আপনাদের প্রশ্নগুলো একটু দেখতে গিয়েছিলাম, তো সেখানে দেখেছিলাম যে বঙ্কিমচন্দ্রের সর্বপ্রথম সামাজিক উপন্যাস কোনটি? তাহলে এখানে যদি আপনারা উত্তরটা একটু ভালো করে বুঝে পড়েন যে ২০ বৃক্ষকেই বঙ্কিমচন্দ্রের সর্বপ্রথম সামাজিক উপন্যাস বলা হয়। ২০ বৃক্ষকেই বঙ্কিমচন্দ্রের সর্বপ্রথম সামাজিক উপন্যাস বলা হয়। এবারে এখান থেকে আপনাদের যে ২ নম্বর প্রশ্নটা রয়েছে কিন্তু উত্তরটা এখান থেকেই পেয়ে গেলেন। তাহলে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বারবার করে বলছি, অবশ্যই যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়বেন। অল্প পড়বেন, দরকার পড়ে অল্প করে পড়বেন, তবু ভালো করে বুঝে পড়বেন। যদি না বুঝে পড়েন বন্ধুরা, যদি না নোটটাকে ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষার খাতাতেও আপনারা ভালো করে লিখতে পারবেন নে, বা নোটটা যদিও আপনারা মুখস্থ করে ফেলেন কিন্তু কিছুদিন পরে কিন্তু আবার ভুলে যাবেন। এবং পড়ার পরেও বন্ধুরা আপনাদেরকে চর্চা নিয়মিত রাখতে হবে। কন্টিনিউ আপনাদেরকে এগুলো রিপিট দিতে হবে, অভ্যাস অনবরত রেখে যেতে হবে। নাহলে কিন্তু নোটগুলো আপনারা ভুলে যাবেন। উত্তরগুলো মনে রাখতে পারবেন না। এখানে একটু দেখুন, বাংলা সাহিত্যে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান, কৃতিত্ব, বা বাংলা সাহিত্যে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতিভা ও ভূমিকা। তো এই প্রশ্নের উত্তরটা বন্ধুরা দুভাবে দিয়েছি। এখানে এর উত্তরটা আপনাদের গুগল থেকে সার্চ করেও দিয়েছি এবং বই থেকেও দিয়েছি। আপনাদের যেটা সহজ মনে হবে সেটাই লিখবেন। সেই নোটটাই আপনারা পড়বেন। এই প্রশ্নের উত্তরটা গুগল থেকে সার্চ করেও দিয়েছি এবং আপনাদের বই থেকেও দিয়েছি। যেটা আপনাদের সুবিধা মনে হবে সেখান থেকেই নিয়ে পড়বেন। দেখুন এখানে যে প্রশ্নটা আছে, এখানে একটা প্রশ্ন কেমন করে ঘুরিয়ে দিয়েছে দেখুন। এই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দেখুন, এখানে আপনাদের যে সাজেশন আমি প্রশ্নটা দিয়েছি, তো সাজেশনে প্রশ্নটা আছে যে ভারত উদ্ধার গ্রন্থটি কার লেখা? বাংলা উপন্যাস জগতে তার কৃতিত্ব বিশ্লেষণ করো। এইভাবে কিন্তু আমি আপনাদের সাজেশনে প্রশ্নটা দিয়েছি। আপনাদের যে বাংলা উপন্যাসের ১৯ শতকের বাংলা উপন্যাসে যে ১৩টা প্রশ্নের সাজেশন দিয়েছি বাংলা ডিএসই 1-এ, তো আপনাদেরকে যে ৭ নম্বরের প্রশ্নটা দিয়েছি, ৭ নম্বরে যে প্রশ্নটা দিয়েছি যে ভারত উদ্ধার গ্রন্থটি কার লেখা? ভারত উদ্ধার গ্রন্থটি কার লেখা? বাংলা উপন্যাস জগতে তার কৃতিত্ব বিশ্লেষণ করো। প্রশ্নটা কিন্তু আপনাদের এইভাবে ঘুরিয়ে আছে। তো বন্ধুরা এইভাবে যদি ঘুরিয়ে প্রশ্ন দিয়ে দেয় কিন্তু একটু জটিল। কেননা এইভাবে যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু যিনি উপন্যাসগুলো লিখেছেন,
যতগুলি উপন্যাস লিখেছে সেই উপন্যাসগুলির সঙ্গে আপনাদের পরিচিত থাকতে হবে। সেই উপন্যাসগুলি যে লিখেছে সেই উপন্যাসগুলি আপনাদেরকে জানতে হবে। এই প্রশ্নগুলো একটু জটিল। তো বন্ধুরা অবশ্যই এই প্রশ্নটা খুবই একটা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে আসতে পারে। তাই এইভাবে ঘুরেই আপনাদের দিয়েছি, বা আপনাদের এইভাবেও আসতে পারে যে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাংলা উপন্যাস সাহিত্যে তার যে কৃতিত্ব, সেই কৃতিত্ব বা অবদান আলোচনা করা এভাবেও আসতে পারে। বা এভাবেও আসতে পারে যে ভারত উদ্ধার গ্রন্থটি কার লেখা? বাংলা উপন্যাস জগতে তার কৃতিত্ব বিশ্লেষণ করো। এই ভারত উদ্ধার গ্রন্থটি লিখেছিলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে বলছে যে বাংলা উপন্যাসের জগতে তার কৃতিত্ব বিশ্লেষণ করো। এখানে তার মানে হচ্ছে ওই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। বাংলা উপন্যাসে জগতে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিশ্লেষণ করো। এখানে দেখুন যে বাংলা উপন্যাস সাহিত্যে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, বা এভাবেও আসতে পারে যে ভারত উদ্ধার গ্রন্থটি কার লেখা? বাংলা উপন্যাস জগতে তার কৃতিত্ব বিশ্লেষণ করো। এভাবেও প্রশ্নটা আপনাদের আসতে পারে। এই ভারত উদ্ধার গ্রন্থটি লিখেছিলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আপনারা এই নোটটাও লিখতে পারেন। তো এইটাই, এই বই থেকে যে নোটটা আপনাদের দিয়েছি এটাই লিখবেন, বা আপনারা গুগল থেকে সার্চ করে যেটা দিয়েছি ওইটাও লিখতে পারেন। এই বই থেকে যেটা বন্ধুরা আপনাদেরকে দিয়েছি, উত্তরটা দিয়েছি এইটাই লিখবেন।